7 তারিখ ত্রিপুরা মথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে। কি প্রোগ্রাম? আগরতলার মালিক যে ওনারা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আগরতলার মালিক কেউই না, আগরতলার মালিক ত্রিপুরার জনগণ। Sekangni Tripura Hasni Kacham Montrakrate Tabuni Lok Sabha ni MP Biplab Kumar Dev Tripura Motha Bodol Fixnai Manikanai Te Shantir Bazani Party Monkey Tingai Kokthum Panda Klaika Tripura Pradesh Congress Bodol Tripura Motha Bodolni Fashing Te Aglio Kashablo Kutumung Panda Klaina Bagai Shaklai Jak Aluko Kutumung Panda Klan Bagai Kebo Permission Tarana Bagai Koika Tripura Pradesh Congress Tini October Tani Thamsija Shalmari Fashlo Agoli Congress Bobno Koktuma Thumani Peskango Okok Shaka Pradesh Congress ni MLA Sudip Rai Bormon ইলেকট্রনিক এবং বিভিন্ন পোর্টাল থেকে যারা এসেছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন। ওনার একটি বক্তব্য ওনার দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং আমাকে বললেন যে এই ব্যাপারটা মানুষের কাছে ভুল বার্তা যাবে, এটার ক্লিয়ারিফিকেশন দরকার, যদিও আমাদের দলের তরফ থেকে নয়, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেম্বার অফ পার্লামেন্ট বিপ্লব কুমার দেব উনি যে পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছেন এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ভুল ব্যাখ্যা কিংবা বলা চলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য উনি প্রেরণ করেছেন। আমি প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে এবং দর্শক বন্ধুদের সুবিধার্থে আমি এই জিনিসটা আমি প্লে করছি। चलता रहता है, ये कहना हमारा स्टेट का मामला नहीं है, ये सिलेक्ट कमेटी में गया हुआ है 25A। नो आई टॉकिंग अबाउट द डिफरेंस हाईकोर्ट 25A केस उसका वही है, नहीं वही चीज है। 25A होने के बाद वो सब आ जाता है, तो 25A अकेला त्रिपुरा के लिए नहीं कर सकता। महाराज प्रद्युत किशोर मालिक और उनके साथ जो साथी वो पढ़े लिखे हैं, उनको मालूम है, इसीलिए वो उस आदमी को विश्वास करता है। बाकी कांग्रेस ने तो कभी इसको सिलेक्ट कमेटी तो दूर की बात है, इलेक्ट कमेटी में भी लेके नहीं गए। हम तो लेके गए, उसको सिलेक्ट कमेटी में गए। सिलेक्ट कमेटी हमने अकेला तो नहीं भेजा, इसमें सर्वदल के नेता है। सिलेक्ट कमेटी में जाने के बाद देखिए ये रिकॉर्ड सिर्फ आप त्रिपुरा के लिए नहीं कर सकते, फेडरल सिस्टम है। मैं ये करूंगा तो बंगाल में भी लागू होगा, तमिलनाडु में भी लागू होगा। सभी मुख्यमंत्री का राय लेना पड़ता है, सभी दल का राय लेना पड़ता है। तो हम जनजाति के साथ हैं, हम अंतिम जन के साथ है, क्योंकि हम दीनदयाल का पार्टी है, ये मैं विश्वास दिला सकता। সাংবাদিক বন্ধু যখন উনাকে জিজ্ঞেস করলেন ত্রিপুরা অ্যাকর্ডের ব্যাপারে, উনি বললেন সংবিধানের 25A, আমাদের ভারতবর্ষের সংবিধানের 25A বলে কোনো কিছু নেই। যাই হোক, আর্টিকেল 25তম সংবিধানের যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, গ্যারান্টিজ ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ন। Limitation: the right is subject to public order, morality and health. State's power: the state can make laws regulating or restricting secular activities associated with religious practices or for social welfare and reform. 125th 125তম সংবিধান সংশোধনী বিল, এটার ব্যাপারে উনি বলতে গিয়ে আর্টিকেল 25A নিয়ে বলছেন। যখন প্রশ্ন করা হলো ত্রিপ্রাসা অ্যাকর্ড নিয়ে, তখন উনি বললেন
ये फेडरल स्ट्रक्चर है, ये सिर्फ त्रिपुरा का मामला नहीं है, इसमें बहुत सारा स्टेट, तमिलनाडु, बंगाल, ये सब जुड़े हुए हैं। हाउ कम तिप्रासा accord is related with that of West Bengal and Tamil Nadu or any other state? Tiprasa accord is only for Tripura. আর 125তম সংবিধান সংশোধনী বিল সেটা হচ্ছে 4টা প্রদেশের জন্য, যেখানে 6 শিডিউল লাগু রয়েছে। দ্যাট ইজ ত্রিপুরা, আসাম, মেঘালয় অ্যান্ড মিজোরাম। এই 4টা স্টেটের মধ্যে 6 শিডিউল বর্তমানে লাগু আছে। তাহলে হি হিমসেলফ ইজ এ কনফিউজড ম্যান, সে জানেই না। আমরা এমন একজন পার্লামেন্টারিয়ানকে আমরা পাঠিয়েছি ত্রিপুরার ভোটাররা, এবং ঠিক আছে সবাই সব সাবজেক্ট জানতে হবে এমন কোনো ব্যাপার না। আমি সব সাবজেক্টে আমি এক্সপার্ট, আমি সেটাও বলি না, আমি জেনে কথা বলবো। কারণ আমার কথাতে মানুষকে বিভ্রান্ত করা, ভুল পথে পরিচালিত করার হতে পারে, মানুষ ভুল পথে পরিচালিত হতে পারে। কাজে এই যে বার্তাটুকু দিলেন, যারা তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশনের জন্য তারা প্রতিনিয়তই আওয়াজ তুলছেন, তাদের কাছে কি বার্তা গেল? যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট এট অল ইন্টারেস্টেড, দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রিলাক্টেন্ট, that the central government is not at all interested to implement, এই বার্তাটুকুই তো গেল। এবং যার প্রেক্ষিতে ঘোষ, যার বাড়িতে পুলিশ গিয়েছিল, সাম ঘোষ, অরুণ ঘোষ, ওনার ব্যাকগ্রাউন্ড কি, অতীত কি? হি ওয়াজ ইনভলভড in this crime during the left front government also. বাম জামানায় সে বাম হনুমান ছিল, রাম জামানায় সে রামের হনুমান হয়ে, পিপল আর দ্য সেম। তখনও কনসাইনমেন্ট আসতো, এখনো আসছে, পুলিশ সব জানে। প্রশ্নটা হচ্ছে এখন পুলিশে তো নড়াচড়ে বসছে কেন? ইতিমধ্যে আপনারা দেখেছেন, হয় আসাম রাইফেলস না আসাম পুলিশ, কোথাও এই মোহনপুর সেক্টরে একটা কনসাইনমেন্ট ধরার পর ত্রিপুরা পুলিশের নাক কাটা গেছে। দিস আর অল আইওয়াশ। এটা আগেও এসছে, বাম জামানায় আসতো, রাম জামানায় আসছে। পুলিশ তাদের চেহারাটাকে একটু ধরে রাখার জন্য এগুলোকে আটক করেছে পরপর কয়েকদিন। রেগুলারলি আসছে এগুলো। দিস ইজ নাথিং নিউ। হাউ মেনি অ্যারেস্ট? একা একজন লোক এতগুলো এত কনসাইনমেন্ট, এত টাকার কপসিরা কিংবা যা ব্যান সাবস্টেন্স গুলো, সেগুলো নিয়ে আসবে একজন ব্যক্তি, আর কেউ জড়িত না। এটা কি বলবো? দিস ইজ এ হিউজ বিজনেস দ্যাট ইজ গোয়িং অন। সরকারের কাছে আমরা কি বলতে পারি? সরকারের কাছে এইটুকু ডিমান্ড করতে পারি, প্লিজ ভাবতে হবে আপনাদের অর্থ নাকি ছেলে মেয়েদের ভবিষ্যৎ। অর্থটা বড় নাকি যে আগুন লেগেছে সারা রাজ্য জুড়ে নেশামুক্ত ত্রিপুরা বানানোর কথা বলে ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্য। বড় বড় মাথা, বড় বড় রাঘব গোয়াল, নেতা মন্ত্রী, সবাই একটা বিরাট অংশের, সবাই বলবো না, একটা বিরাট অংশের মানুষ এতে জড়িত। শস্যের মধ্যে যদি ভূত থাকে, ভূত তাড়াবেন কি দিয়ে? কাজে जो बाम जमाने में हुआ करता था, हाँ उसका थोड़ा सा बढ़ गया, इसमें कोई संदेह नहीं है।
लेकिन उस जमाने में भी नेक्रोटिक सब्सटेंस, इसलिए तो ये 2018 से पहले एक नारा दिया था, नशा मुक्त त्रिपुरा हम बनाएंगे, क्योंकि था इससे पहले। अभी चेंज क्या हुआ? चेंज एटे हुए छे, बढ़ गया, बेड़े गए छे। So this is a pitiable state of affairs, sorry state of affairs, and I will urge the state government, the police, a section of the police is hand in gloves with those. पैसा कहां जाता है? त्रिपुरा छोटा सा राज्य है, हम जानते हैं, आप भी जानते हो, सब जानते हैं। थोड़ा सा भी अगर है अक्ल तो कार्रवाई करिएगा, इतने में कह सकता हूं। वी आर नॉट इन पावर, बट ऑब्वियसली once we are power, if the people votes us to power, Congress will completely, I repeat, completely eradicate drugs from this state. Thank you. Any other questions? অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। স্বাভাবিকভাবে হোস্টেলিটি বাড়ারই কথা, খেপে যাওয়ার কথা। এখন কি এটাকে খেপানোর জন্য রাজ্যে একটা অশান্তির বাতাবরণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি? বিজেপি একটা মহল তো চেষ্টা করে যাচ্ছে যে এই রাজ্যে 80 পরিস্থিতি ফিরে আসুক, এবং আমরা মনে করি এই সমস্ত উল্টাপাল্টা স্টেটমেন্ট একটা সেকশন যারা বিলিভ করে যে মাইট ইজ রাইট, পেশি শক্তি দিয়েই আমরা সব জয় করব, তাদের কাছে এটা উস্কানিমূলক বক্তব্য। কারণ 7 তারিখ ত্রিপুরা মথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে। কি প্রোগ্রাম? আগরতলার মালিক যে ওনারা, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আগরতলার মালিক কেউই না, আগরতলার মালিক ত্রিপুরার জনগণ। আগরতলার মালিক কাঞ্চনপুরের মালিক, তেলিয়ামুড়ার মালিক, সাব্রুমের মালিক এই রাজ্যের ভারতীয় নাগরিক, যারা এই রাজ্যে বসবাস করে, যারা পিসফুলি বসবাস করতে চায়, সবাই এই আগরতলার মালিক এবং সারা ত্রিপুরা রাজ্যের মালিক, ভারতবর্ষের মালিক। কাজে এই 7th নভেম্বরকে সামনে রেখে এই বক্তব্য আমি মনে করি উস্কানিমূলক বক্তব্য। আমার দল মনে করে বিভ্রান্ত করার জন্য বক্তব্য, এবং 7 তারিখ কিছু একটা অঘটন ঘটুক আগরতলার বুকে, প্ররোচনামূলক বক্তব্য। আমাদের দাবি থাকবে ভারত সরকারের কাছে, ইমিডিয়েটলি কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি জন্য লড়াই সংগ্রাম করছে, এবং এটা মনমোহন সিং সরকারের সময় যেটা চালু হয়েছে 125তম সংবিধান সংশোধনী বিল, এটা নিয়ে যেরকম সিপিএম দল দিদেন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নোংরা রাজনীতি করেছে, চেপে রেখেছিল দীর্ঘদিন, প্রায় 1.5 বছর এই ড্রাফট যে বিলটুকু পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, 1.5 বছর চাপা থাকার পর যখন এই রাজ্যে হিউ অ্যান্ড ক্রাই হলো, তখন এই স্টেট গভর্নমেন্ট এবং দিদেন এডিসি তাদের অবজারভেশন পাঠিয়েছে প্রায় 2013 সালের অগস্ট মাস নাগাদ। আপনারা জানেন 2014 সালে নির্বাচন, এবং এটা যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাদের ইউনিয়ন হোম ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হয়। এখানে আরো উল্লেখ করেছেন মিস্টার বিপ্লব দেব যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে, which is absolutely wrong.
সিলেক্ট কমিটিতে তখনই পাঠানো হয় যখন একটা বিল পার্লামেন্টে পেশ করার পর যখন তার মধ্যে ত্রুটিগত প্রবলেম থেকে থাকে, সরকারের দৃষ্টি যখন আনে, তখন সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। কাজে উনি মেম্বার অফ পার্লামেন্ট, স্ট্যান্ডিং কমিটি কোনটা, সিলেক্ট কমিটি কোনটা, উনি এটাই উপলব্ধি করার উনার ক্ষমতা এখনো হয়নি। উনি হি দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এক্সাক্ট ডেট মার্চ মাসের 5th প্রবাবলি, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড, 2020 মার্চ মাসের 20 তারিখ, মার্চ মাসের 5 তারিখ, আইদার 5th or 20th, 2020 এই 125th অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হয়েছিল, ইন্ট্রোডিউস হয়েছিল। 2024 সাল অবধি ওই পার্লামেন্টের মেয়াদও ছিল। ইন্ট্রোডাকশনের পর 2024 অবধি ওই আগের সরকারের পার্লামেন্ট মেয়াদ ছিল, পাস হলো না। তো স্বাভাবিকভাবেই 24 সালে নতুন পার্লামেন্ট এসছে, ওই ইন্ট্রোডাকশন যেটা হয়েছিল সেটা এখন নালিফাই হয়ে গেছে, আবার নতুন করে ইন্ট্রোডাকশন পার্লামেন্টে হতে হবে। উই ডিমান্ড ইমিডিয়েট ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ 125th অ্যামেন্ডমেন্ট বিল। আর তিপ্রাসা অ্যাকর্ড যদিও কোনো ডিটেল কোনো কিছু তার মধ্যে হাতি ঘোড়া কি তাদের কোনো উল্লেখ নেই, আমরা কিন্তু এই যে আর্টিকেল 275 বলুন, আর্টিকেল 280 বলুন, আর্টিকেল 371K বলুন, এই জিনিসগুলো কিন্তু কংগ্রেস ডিমান্ড করেছে স্পেসিফিক। बेवकूफ बनाने के लिए वी वांट कॉन्स्टिट्यूशन सोल्यूशन कैनॉट बी द डायलॉग। एक संप्रदाय, एक जाति को बेवकूफ बनाने के, सिर्फ वोट का राजनीति करने के लिए सिर्फ अगर ये मांगोगे कि हमको कॉन्स्टिट्यूशन सोल्यूशन चाहिए, वो सफिशिएंट नहीं है। बी स्पेसिफिक। हम लोग डिमांड कर रहे 125th अमेंडमेंट बिल, हम लोग डिमांड कर रहे 275 आर्टिकल, हम लोग डिमांड कर रहे 280 आर्टिकल ऑफ द कॉन्स्टिट्यूशन, हम लोग डिमांड कर रहे 371K ऑफ द कॉन्स्टिट्यूशन टू बी इंप्लीमेंटेड इन त्रिपुरा। हम तो स्पेसिफिक है। और हम ये भी डिमांड कर रहे कि कॉन्स्टिट्यूशन में बदलाव लाया जाए, संशोधन लाया जाए, ताकि डायरेक्ट फंडिंग का व्यवस्थापना यहां पे हो। हम तो स्पेसिफिक है, कांग्रेस इज स्पेसिफिक। ये जो तिप्रासा अकॉर्ड है, क्या है इसमें? है क्या? कोई कह सकता है? कोई बता सकता है? इसलिए तो ये लोग फंस गए। कैसे फंसे? वहां पे लिखित था, लिखा हुआ था, क्या लिखा हुआ था कि कोई भी इस दौरान कोई भी आंदोलन नहीं कर पाओगे, मुचले का दिए इससे एक्सा अकॉर्ड नामे, that you cannot fight for your right। मार्च 2 तारीख 2024 तिप्रासा अकॉर्ड साइन हुए। क्या बोला था? टाइम बाउंड। कितना टाइम बाउंड? 6 महीना। कितना महीना गुजर गया हिसाब करो। अभी मार्च 2 को 2 साल पूर्ण होगा। कहां है तिप्रासा अकॉर्ड? इसलिए सिविल सोसाइटी के नाम पे वो कहीं वो ये सब चलता है। और जब सब आप लोग जब पूछते हो, कब मैंने नहीं बुलाया, ये तो सिविल सोसाइटी बुलाया। क्या मजाक है? मजाक बना के रखा है। ये 7 तारीख प्रोग्राम किस चीज के लिए है? अगरतला का मालिक जाहिर करने के लिए। यही तो डिमांड था कि हमको दिखाना है कि अगरतला का मालिक कौन है। अगरतला का मालिक त्रिपुरा के जितना भी जनसाधारण है, सब मालिक है। कोई खास व्यक्ति, कोई खास दल नहीं है, हम सब मालिक है। तो वोट का सस्ता राजनीति छोड़िए आप लोग। तिप्रासा अकॉर्ड जो कोई खास इस पे नहीं है, इसको लेके आप प्रेस करो। इंडियन होम मिनिस्टर को बोलो कि भाई इनफ ऑफ इनफ इज इनफ। नहीं कर रहे, टाइम 6 महीने का बात था, 2 साल होने वाला है।
पुल योरसेल्फ आउट ऑफ द गवर्नमेंट, सरकार से समर्थन वापस करो, सरकार तो गिरेगा नहीं, अब रास्ते में आओ, हम भी समर्थन करेंगे, सब मिलके हम लोग समर्थन करेंगे। तिप्रासा पीपल को ज्यादा इकोनॉमिक, पॉलिटिकल और सोशल पावर एम्पावरमेंट के लिए जो भी लेजिटिमेट डिमांड है सब हम एकजुट होकर हम लोग इसमें शामिल होंगे। ये कम्युनल लाइन डिवाइड करने का ये सीपीएम करता था। सीपीएम के जमाने में, लेफ्ट फ्रंट के जमाने में हमने झेला है, हम सब त्रिपुरावासी झेला है हम लोग, कि कम्युनल लाइन पे डिवाइड करो, बंगाली तिप्रासा सेपरेट करो, राजनीति करो, वोट प्राप्त करो, ये सब अब नहीं चलेगा। वी लव द पीपल ऑफ आवर स्टेट, वी लव ऑल रिलीजन, वी लव द तिप्रासा पीपल, एंड फॉर द बेटरमेंट ऑफ द तिप्रासा पीपल, let us not play cheap politics, which many political parties are resorting to. और कितना बेवकूफ बनाओगे वोट के लिए? एडीसी গ্র্যাপ মাসে 2013 সালে আপনারা জানেন 2014 এটা স্ট্যান্ডিং কমিটির কাছে গেছে। স্ট্যান্ডিং কমিটি বসে প্রত্যেকটি, কারণ এটা 4টা স্টেটের মধ্যে জড়িত, 4টা স্টেটের পাবলিক আরো মোর এম্পাওয়ারমেন্টের জন্য এই বিল। তো এই বিলের মধ্যে অনেক স্টেট অনেক রকম ডিমান্ড করেছে, যে আমরাও ডিমান্ড করেছি যে ডাইরেক্ট ফান্ডিং এর কথা এখানে উল্লেখ রয়েছে, কিন্তু যা প্রভিশন এই মুহূর্তে যে প্রভিশনে এটাকে পাঠানো হয়েছে তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিং এর কোনো প্রভিশন নেই। কাজে ত্রিপুরা টিটিএডিসি যারাই ক্ষমতায় আসুক না কেন, দে এগেইন এন্ড এগেইন হ্যাভ টু কাম আউট উইথ এ বেগিং বল টু দ্য স্টেট গভর্নমেন্ট। আমরা চেয়েছিলাম আর্টিকেল 275, আর্টিকেল 280, যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, এটা যেন, কারণ তিপ্রাসার মানুষ তারাও ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন, কাজে দে হ্যাভ গট এভরি রাইট। যখন সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডিস্ট্রিবিউট হয় তখন বর্তমানে সংবিধানে যে প্রভিশন, only union territories and state, full-fledged state, they have the right to get direct funding. যাতে সংবিধানের সংশোধনের মাধ্যমে একটা প্রভিশন আমাকে ইনসার্ট করতে হবে যেই জায়গায় এই অটোনোমাস বডিগুলো তারা ডাইরেক্ট ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেতে পারে। That we are demanding, the Congress has been demanding since long. And we want the immediate passage of 125th Amendment Bill with direct funding, with provision of direct funding. এবং আমি বলছি এই রাজ্যের আদিবাসী এলাকা, আদিবাসী লোকদের তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক দারুণভাবে ত্বরান্বিত হবে, কিন্তু এটা অনেকে হতে দিতে চাইছে না, কারণ তাদের এরা মনে করে, এবং পরিষ্কার মনে, দে বিলিভ ইন দ্য থিওরি দ্যাট মোর এম্পাওয়ারমেন্ট অফ TTADC is more empowerment of Christianity. That is what their think tank are thinking. কাজে they are not at all serious, এবং এই সিরিয়াসনেসের যে অভাব মেম্বার অফ পার্লামেন্টের বক্তব্যের মধ্যে পরিষ্কার। কি বলছে? নেই इसमें ये तो तमिलनाडु इसमें जुड़े हुए हैं, बंगाल इसमें जुड़े हैं, और भी प्रदेश इसमें जुड़े हुए हैं, which is absolutely wrong. 125th Amendment Bill related to 4 states, আর তিপ্রাসা Accord related only to ত্রিপুরা। কাকে বোকা বানাতে চাইছে? এগুলোর জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়তে হয় না, এটা বোঝার জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়াশোনা করতে হয় না, এটা জন্য এক্সপিরিয়েন্সের দরকার, একটু জানার আগ্রহ দরকার। উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই তো হবে, উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই হবে, উল্টা পাল্টা কথাবার্তার জন্য উনি বাহির, সেটাই হচ্ছে। They do not have the will to justify the legitimate demands of the Tiprasa people of the state of Tripura. Congress once again reiterate their position that we again draw the attention
of the central government for the immediate passage of 125th Amendment Bill. আপনারা জেনে আরো আশ্চর্য হবেন, মার্চ মাসের exact date, March মাসের 5th probably, I stand to be corrected, 2020 मार्च मासेर 20 तारीख एडीसी में तो लूटपाट चल रहा है, सरकार में भी लूटपाट, एडीसी में लूटपाट, आम जनता जाएगा कहां? अगर इतना ही तिपरासा पीपल के हमदर्दी दिखाना चाहते हो, समर्थन वापस लो, और रास्ते में हम सब लोग रास्ते में जाएंगे और डिमांड, ये जो लेजिटिमेट डिमांड है उसको मिटिगेट करने के लिए हम लोग भी तैयार रहेंगे। सेकंड, मैं तिपरासा सुप्रीमो मतलब त्रिपुरा मोथा का सुप्रीमो से ये गुजारिश रखेंगे, जो खबर अभी सिचुएशन अच्छा नहीं है त्रिपुरा का, बहुत सारे सोशल मीडिया में आम्रा बंगाली पार्टी हो, त्रिपुरा मोथा पार्टी हो, जो बयानबाजी चल रहा है ना वो ठीक नहीं है। और बिहाइंड द स्क्रीन बीजेपी खेल रहे, बिहाइंड द स्क्रीन लेफ्ट पार्टीज खेल रहे। That is why a few days ago I made a statement that probably many people behind the screen, they want 1982 recur again. मेरा गुजारिश ये है कि 7 तारीख को आप टाल दो, अभी भी तो शांतिर बाजार में 163 लागू है, कम्युनल टेंशन है बहुत सारी जगह पे, हाँ? ना स्टिल 163 is in there। थोड़ी देर के लिए बाजार खुलता है, लेकिन 163 स्टिल देयर, यू एंड माई सेल्फ वी कैनॉट गो देयर। सरकार से भी मेरा गुजारिश रहेगा कि 7 तारीख का परमिशन अगर दिया है तो उसको रद्द किया जाए, बाद में लेट इट बी पोस्टपोन फॉर एन indefinite period। The Congress party wants brotherlyhood. The Congress party believes in the mantra, नफरत के बाजार में मोहब्बत का दुकान। सबको लेके त्रिपुरा को आगे बढ़ाने का काम में हमको जुड़े रहना चाहिए, हम लोग इसी पे विश्वास करते हैं। तो এর জন্য আপনাদের এখানে ডাকা হয়েছিল, কারোর কোনো এই ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। One question, just recently we have seen there has been seizures always, but recently we have seen a new pattern of using the government machineries for importing or smuggling, particularly cough syrup. I don't know other also. E-consignment was caught. Yesterday, most probably 1 person has been arrested. So, is it a matter of worry where government machineries are being used, that has been exposed? আমি বাংলাতে উত্তরটা দিচ্ছি আপনার এই প্রশ্নের। আপনি কি মনে করেন, ত্রিপুরাবাসী কি মনে করে যে এই প্রথম ধরা পড়ল, এর আগে কখনো রেলওয়েতে আসেনি? হঠাৎ করে কেন ত্রিপুরা পুলিশ তো নড়ে চড়ে বসলো? এটা তো দীর্ঘদিন, এটা লেফট ফ্রন্টের জমানা থেকে শুরু হয়েছে।